আর ফাইনালি চলে এসেছি তাজপুর সি বিচে। তুই কি জানিস ভালোবাসা কি করে যে হয়, তুই কি বুঝিস আমার মন কি বলতে যে চায়, শুধু আমি জানি তুই ছাড়া আমি চান ছাড়া পৃথিবী অন্ধকারময়, প্রেম কি বোঝে প্রেমিকার খোঁজে কত যেন না মেলা উত্তরের গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 6:50 আর চলে এসেছি স্প্ল্যানেডে, কারণ আজকে যাত্রা করছি আরও একটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। কিছুদিন আগে তোমরা তো দেখে নিয়েছো যে আমি গেছিলাম উড়িষ্যায় দুবলাগড়ি সি বিচে। তো সেই ভিডিও এখন না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, অবশ্যই দেখে আসো গিয়ে। তো এবার আমি যেতে চলেছি পশ্চিমবঙ্গের একটা সি বিচের উদ্দেশ্যে। দীঘা না, মন্দারমণি না, বকখালিও না, তা কোথায়? মন্দারমণির পরে দীঘার আগে সেটা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত, যা হচ্ছে আমাদের স্প্ল্যানেড থেকে অলমোস্ট কিন্তু ওই 173 থেকে 174 কিলোমিটার হবে। এক্স্যাক্টলি আমি জানি না, তাই জন্য রাফলি বললাম। তো কিভাবে যাচ্ছি সেটা হচ্ছে স্প্ল্যানেড থেকে দীঘাগামী এসবিএসটিসির বাস করে নামবো হচ্ছে আমি বালিসাই, আবার বালিসাই থেকে অটো বা টোটো শেয়ার করে বা রিজার্ভ করে যাব হচ্ছে আজকের আমাদের ফাইনাল গন্তব্য তাজপুরে। তো মোটামুটি আমাদের বাস কাটা আছে 7:30টার সময়, তো বাস আসবে বললো হচ্ছে 7:15-র সময়, আর তখনই জানতে পারবো হচ্ছে বাসের নাম্বার। তো চলো মোটামুটি এখনও 15-20 মিনিট এখানে একটু ওয়েট করি, একটুখানি এখানকার ভিউ দেখি, তারপরে ডাইরেক্ট আবার বাস এলে বাসে উঠে কথা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় সময় এখন 7:15 আর অলরেডি কিন্তু আমাদের বাস দিয়ে দিয়েছে। এই যে পিছনের বাসটা 6772, বাট বাসটার জানলা এত ধুলো, ব্যাং কি বলবো আর, মানে জানলাগুলো একটু পরিষ্কার থাকলে ভালো হতো। বাট নন এসি বাস, জানলা খোলা থাকবে, তোমাদের রাস্তার ভিউ কিছু দেখাতে পারবো। তো মোটামুটি আর 15 মিনিট বাদে বাস ছাড়বে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 1 আর 2। আরে আমি একা জার্নি করি না, আমার সঙ্গে এবারও আছে কিন্তু কুন্তলদা। তো দারুণ মজা, দারুণ এক্সাইটিং জার্নি হতে চলেছে। তো চলো বাসে উঠি, সিটে বসি, তারপরে আবার কথা হচ্ছে। এটাই হচ্ছে আজকের আমাদের বাসের ভেতরটা। মোটামুটি সিটগুলো দেখতেই পাচ্ছ, মানে ঠিকঠাক আছে, চলে যাওয়ার মতো, বেশি কুশন নেই। আর এই যে আমাদের সিট 1 আর 2, কুন্তলদা বসে ব্যাগ থেকে কিছু চেক করছে। তো চলো বাসটা ছাড়লে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 7:30 আর বাস আমাদের স্প্ল্যানেড বাস ডিপো থেকে রওনা দিল আজকের আমাদের প্রথম গন্তব্য বালিসাইয়ের উদ্দেশ্যে। মাঝখানে বাসটা একবার দাঁড়াবে, তো তখন আবার দেখা হচ্ছে। আর এই ট্যুরের জন্য তোমাদের আর কি বাস ভালো হবে তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো চলো রাস্তার কিছু ভিউ দেখি, এরপরে বাসটা যেখানে দাঁড়াবে তখন আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 9টা আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে হচ্ছে কোলাঘাটে। আর এখানে বাসের হল টাইম হচ্ছে ওই 5 থেকে 6 মিনিট মতো। আর অলমোস্ট কিন্তু আমাদের 1.5 ঘন্টার মতো জার্নি হয়ে গেছে। আর এখানে 5 থেকে 6 মিনিট দাঁড়াবে, তাই নেমে আর খেলাম না কিছু, কারণ 5 থেকে 6 মিনিটের মধ্যে খাওয়াটা একটু চাপের। ওটা যদি 10 থেকে 12 মিনিট দাঁড়াতো তাহলে ভাবা যেত। আর এখান থেকে মুড়ি চপ পাওয়া যাচ্ছে, কুন্তলদা যা বললো। তো সকাল সকাল চপ খেলে তো চাপ অ্যাসিড হতে পারে, সেই জন্য চপ খাচ্ছি না। তো বাস মোটামুটি আর 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আমাদের সাথে ডাইরেক্ট আবার দেখা হচ্ছে বালিসাই পৌঁছে। ওখান থেকে কীভাবে আমি তাজপুর যাচ্ছি তখন আবার বলবো। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট হচ্ছে 12:05 আর এখন নামলাম হচ্ছে বালিসাই মোড়ে। তোমরা কোথায় নামবে তোমাদের তো দেখাচ্ছি। এখানে একটা নয়নমণি স্টোর আছে আর পিছনে একটা বড় কিন্তু খেলার মাঠ আছে, ওটাই হচ্ছে বালিসাই মোড়। তো ওখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন একটা অটো স্ট্যান্ড রয়েছে, টোটোও আছে। তো তাতে করে আমি এবার যাব হচ্ছে
আজকের আমার গন্তব্য তাজপুরের উদ্দেশ্যে। আর তাজপুরে আজকে আমি রয়েছি হচ্ছে মেরি গোল্ড রিসর্টে। তো এখান থেকে কত কি অটোর ভাড়া পড়ে চলো তোমাদের বলে নিচ্ছি। আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে সকালবেলায় যদি সরকারি বাস ধরে আসো, 7:30টার বাস না ধরে আগের বাস ধরো, যাতে তোমরা একটু তাড়াতাড়ি এখানে নামতে পারো। অলমোস্ট আমাদের 7:30টায় বাস ধরে এখানে আসতে আসতে কিন্তু মোটামুটি 4.5 ঘন্টা সময় আমাদের লেগে গেল। তো চেষ্টা করবে সকালের বাস ধরার। তো চলো দেখি, জিজ্ঞেস করি অটোর কেমন ভাড়া আমাদের রিসর্টে যেতে। ঘড়ির কাঁটায় সময় এখন 12টা 15। বালিসাই মোড় থেকে ধরলাম হচ্ছে অটো কিন্তু রিজার্ভ করেই আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আজকে রিসর্টের উদ্দেশ্যে। তো আমাদের খরচা পড়ছে হচ্ছে 200 টাকা, পুরো অটো রিজার্ভ করে আমরা যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু শেয়ারেও যেতে পারো, শেয়ারে পড়ে হচ্ছে 40 টাকা পার পার্সন। এখানে অটোতে মোটামুটি 5 থেকে 7 জন লোক নিয়ে যায়। তো অতক্ষণ ওয়েট করতে গেলে আমাদের দেরি হয়ে যাবে রিসর্ট পৌঁছাতে। তো আমরা রিজার্ভ করেই যাচ্ছি। আর হ্যাঁ, কালকে যখন আমরা ফিরবো তখন কিন্তু রিসর্টের সামনে থেকে অটো পাওয়াটা একটু চাপের হতে পারে। সেই জন্য একজন দাদার ফোন নাম্বার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যবে রিটার্ন করবে তবে কিন্তু রিসর্ট থেকে সেই দাদাকে ফোন করলে দাদা তোমাদের ওখান থেকে পিক করে এখানে বালিসাই মোড়ে ড্রপ করে দেবে। তো তোমাদের জানিয়ে দিলাম আমরাও যাচ্ছি। তো চলো ডাইরেক্ট তোমার সাথে আবার রিসর্টে গিয়ে কথা হচ্ছে। এটাই হচ্ছে আজকের আমাদের থাকার আস্তানা, মেরি গোল্ড রিসর্ট। দেখতে পাচ্ছ কত বড় রিসর্ট আর কত রুম রয়েছে। আমরা রয়েছি ভেতর দিকে, তো চলো ওইদিকে যাওয়া যাক। এটা হচ্ছে এন্ট্রি, আর এই দিকে রয়েছে অফিস রুম, আর এই দিকে রয়েছে পার্কিংয়ের এরিয়া। তোমরা যদি 2 চাকা 4 চাকার গাড়ি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে ইজিলি রাখতে পারবে। আর এই দিকে রয়েছে কিন্তু কটেজ, যেগুলোতে আমরা রয়েছি। এখানে দেখো এই একটা কটেজ রয়েছে, 103 নম্বর রুম, এদিকেও কটেজ রয়েছে। তার সাথে তোমরা যদি এখানে এনজয় করতে চাও তাহলে কিন্তু একটা বসার টেবিল আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ছাতার ব্যবস্থা। এই হচ্ছে আজকে আমাদের কটেজ 105 নম্বর রুম। তো এটাই হচ্ছে আমাদের রুম। দেখো তোমরা অনেক বড়ই কিন্তু রুম আছে, আর পাখাও আছে, তার সঙ্গে কিন্তু এসিও আছে। এটা এসি রুম আমাদের। আর যা বেড দেখতে পাচ্ছি, মোটামুটি 3 জন কিন্তু আরামসে এখানে শুতে পারবে। আর এইখানে রয়েছে একটা সোফা, আর এইখানে রয়েছে এসির রিমোট। আর তার সঙ্গে এগুলো কিন্তু দেখো তোমরা শাওয়ার জেল, তারপরে সাবান, আরও সব কী কী দিয়েছে, দাঁত মাজার ব্রাশ সব দিয়েছে। তার সাথে এ দেখো, তোমরা যদি ঘরে বসে চা করে খেতে চাও সেই জন্য কেটলি, তার সঙ্গে দেখো চায়ের সামগ্রী কিন্তু দেওয়া আছে, টি ব্যাগ, দুধ, চিনি সবই দেওয়া আছে। আসার পরে আমাদের কিন্তু দিয়ে দিল এরকম 500 ml 2টো জলের বোতল, আমরা 2 জন এসেছি। আর তার সঙ্গে কিন্তু দিল হচ্ছে মাজার একটা করে পাউচ, এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি। আর চলো এবার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কত বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল। ভেতরে কিন্তু আয়না রয়েছে, তার সঙ্গে বেসিন রয়েছে, আর তার সঙ্গে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। এই রুমে কিন্তু একটা ছোট্ট পুচকু একদম মিনি ফ্রিজ রয়েছে। তোমরা যদি কোল্ড ড্রিঙ্কস, জল বা অন্য কিছু রাখতে চাও, আমি সেটা বললাম না, তো সেগুলো কিন্তু তোমরা এখানে রাখতে পারো। এরকমভাবে আটকে দেবো। ওফ, হেভি কিন্তু, একদম কিউট একদম ফ্রিজটা, দেখো ছোট্ট ফ্রিজ। আর এই রুমের জন্য কিন্তু আমাদের খরচা পড়লো হচ্ছে 1800 টাকা পার পার্সন একদিনের জন্য, ফুডিং লজিং মিলিয়ে। দুপুরের লাঞ্চ দেবে, বিকেলবেলা বা সন্ধেবেলা চা দেবে, রাত্রেবেলা ডিনার দেবে, আর কালকে সকালবেলা ব্রেকফাস্ট দেবে। তো এইভাবে কিন্তু এই প্যাকেজটা আছে। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে আরও যে প্যাকেজগুলো আছে, রুম রেট সবই তোমাদের বলছি। তো চলো বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। দাদা, এই রিসর্টের কেমন কি রুম রেট আছে একটু বলে দাও। ওকে, সো আমাদের মেডিকেল রিসর্টের যে রুমগুলো আছে, প্রথমত আমাদের এখানে 24টা রুম আছে। তার মধ্যে কিছু আছে আমাদের ডুয়েলেক্স রুম, সেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছে 2000 থেকে। এরপর আছে আমাদের কটেজের রেন্ট স্টার্ট হচ্ছে 2500। এরপর আছে আমাদের প্রিমিয়াম রুম, সেখানে আমাদের স্টার্ট হচ্ছে 3000 থেকে। এছাড়া আমাদের আছে ফ্যামিলি রুমস, সেটা প্রাইস হচ্ছে 4000। এই যে রেটটা বললাম এটা কিন্তু পুজোতে অ্যাপ্লিকেবল না, লাইক পুজোর সময় বা পুজোর সময় একটু আপ ডাউন করতে থাকে। এটা অফ সিজন রেট, সিজন হলে কিন্তু খরচাটা বাড়তে পারে। তো হ্যাঁ, এটা উইকেন্ডের রেট, এবার সিজন হলে সেরকম খরচা বাড়তো। আচ্ছা, এবারে রুমের রেটগুলো বললেন, আর প্যাকেজ সিস্টেম যেগুলো আছে মানে ফুডিং লজিং সমেত, ওইটা কি শুধু 1800 টাকা যেটা আছে সেটাই আছে? ব্যাপারটা হচ্ছে, ধরুন আমাদের ফ্যামিলি রুমে হচ্ছে 4 জন থাকতে পারে, ঠিক আছে? এবার আপনারা 4 জন চলে এসেছেন, যদি আপনারা একসাথে থাকতে চাই তাহলে আমি ওই 1800 টাকাতেই পার হেড আপনাদেরকে ফ্যামিলি রুমে রেখে দেবো। আপনারা যতজন থাকবেন সেই অনুযায়ী একটা আমরা রুম আপনাদেরকে প্রোভাইড করা হবে। ঘড়ির কাঁটায় সময় এখন বাজে হচ্ছে 2টো,
আর টেম্পারেচার হচ্ছে 30°C এবং ফিলস লাইক 36। তো এই রিসর্টে এসছি, এই রিসর্টে কিন্তু আছে সুইমিং পুল। তো তোমরা চাইলে কিন্তু এখানে চানও করতে পারবে, বন্ধুবান্ধব নিয়ে এলে কিন্তু দারুণ এনজয় করতে পারবে। তো সুইমিং পুলে তো নামবো একটু পরে, কারণ কিছু লোক রয়েছে তাদের প্রাইভেসিটা তো মেনটেন করতে হবে, তারা উঠে যাক তারপরে করব। এর আগে তোমার একটা কথা বলে দিচ্ছি যে রিসর্টটা অপূর্ব সুন্দর, কিন্তু সেটা তলা থেকে অতটা তোমরা বুঝতে পারবে না। তো চলো একটু ওপর থেকে রিসর্টটা কেমন তোমরা সেটা দেখে নাও, আর তার সাথে রিসর্ট থেকে সি বিচটা কেমন দেখা যাচ্ছে, আর তার সাথে লাইট হাউসটা কেমন দেখা যাচ্ছে তোমরা সেটা দেখে নাও। তারপরে পুলে যখন নামবো তখন আবার কথা হচ্ছে। আমার হাইট হচ্ছে 5'4", তো আমার এত অবধি জল, তার মানে 5 ফুটের নিচে যারা তারা কিন্তু ডুবে যাবে। সো তার জন্য কিন্তু ওই দিকে রয়েছে ওটা বাচ্চাদের জন্য, তাদের কিন্তু বাচ্চাদের সেকশানে যেতে হবে। তো দারুণ মজা হচ্ছে। তো এই চশমা খুলে গেল, এই চশমা খুলে যাওয়ার কথায় পুরীর ভিডিওর কথা মনে পড়লো, কারণ পুরী থেকে আমি চশমা হারিয়েছি। এখানে চশমা হারাবে না, এখানে চশমা খুলে গেলেও এখানেই থাকবে, পেয়ে যাবো। দারুণ মজা হচ্ছে, অপূর্ব মজা হচ্ছে। তো কি বলবো, মানে তাজপুরে এসে একটা দারুণ ভাইব পাচ্ছি, দারুণ অপূর্ব অপূর্ব। তার সঙ্গে ম্যাঙ্গো জুস, দারুণ ফাটাফাটি। অরেঞ্জ জুস আর তার সঙ্গে থামস আপ, চলো দারুণ। তো এখানে একটা ঝর্ণাও আছে কিন্তু ছোট্ট, তো চলো পাহাড় না যেতে পারি, তো এখানে একটু ঝর্ণার কাছে যাই, তো সেই ভাইবটা তো একটু পাবো। পাহাড় তো নভেম্বর ডিসেম্বরে যাবো, তখন দেখাবো, তো আগে একটু যাই। হ্যাঁ চলো 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 চলো। অসাধারণ এক্সপিরিয়েন্স, এমনি ঝর্ণায় তো থাকতে পারবো না, এখানেই দারুণ লাগছে। দারুণ লাগছে। তো অনেকক্ষণ তো দূরে থাকা হলো, এবার রুমে গিয়ে একটুখানি চান করে নিয়ে তারপরে যাবো হচ্ছে লাঞ্চ করতে, তখন আমার দেখা হচ্ছে। টাটা। যে আমাদের অফিস ঘর, মানে এটা হচ্ছে হোটেলের অফিস ঘর, আর এই যে অফিস ঘর থেকে দেখতে পাচ্ছ সিঁড়ি ওপর দিকে উঠছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু ডাইনিং এরিয়া। তো চলো ওইদিকেই যাওয়া যাক। এই যে দেখো, এটাই হচ্ছে এই হোটেলের বা রিসর্টের ডাইনিং এরিয়া। ঘড়ির কাটার সময় এখন 3:10, তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি লাঞ্চের এখন মেনু আছে। ভাত, তার সঙ্গে কাঁচা লঙ্কা, তার সঙ্গে পেঁয়াজ, আলু ভাজা, ডাল, কুমড়ো ছক্কা, লাল লাল ঝাল ঝাল চিকেন আর চাটনি। আর সব থেকে ইউনিক লাগলো আমার, সেটা হচ্ছে এরকম স্টাইলে বা ডিজাইনের পাঁপড় ভাজা। সো দেখে তো খুব লোভনীয় লাগছে। তো ফুলে একটু সাঁতার কেটে চান করে একটুখানি মানে খিদে পাচ্ছে ভালোই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে খেয়ে উঠে বলছি কেমন খাওয়ার টেস্ট। গলা একদম ধরে রয়েছে পুরো, মানে কথা বেরোচ্ছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। A few moments later. তবে 10 মিনিট হয়েছে খাওয়া দাওয়া স্টার্ট করেছি। তোমাদের বললাম যে পরে রিভিউ দেবো, কিন্তু খেতে খেতে দিলে তার একটা আলাদা ফিলিংস আছে। তাহলে বলতে পারো যে খেয়ে উঠেছি, কোনো লোক তো বলতে পারে যে খাবার খুব ভালো হয়েছে, খাবার পাতে বসে তো বলতে হবে। তো কুমড়োর যে ছক্কাটা, ওর মধ্যে বড়ি দেওয়া আছে, মাখা মাখা, অপূর্ব খেতে, সিরিয়াসলি অসাধারণ খেতে। এবার চলে আসি চিকেনে, যেটা হচ্ছে সোস টপার। এটা হচ্ছে চিকেনের পিস, খেয়ে দেখা যাক।
খুব ভালো সেদ্ধ হয়েছে আর ঝোলটা খুব সুন্দর খেতে। ওপরে একটু তেল আর রোগান ভাসছে, বাট টেস্ট কিন্তু অপূর্ব। তো যেগুলো মেন জিনিস, ডাল, সবজি, চিকেন, ফাটাফাটি। তো খাওয়া দাওয়াকে আমি রেটিং দেবো হচ্ছে 10-এ 8.5, 9 দেবো, 9.5। কারণ দুপুরবেলা আমার মনে হয় একটু মাছ এলে বেশি ভালো হয়, চিকেনটা রাত্রে এলে ভালো হয়। সো এটাই জন্য 1 নম্বরটা কাটলাম। সো কমপ্লিট করে খাওয়া দাওয়া, এরপরে যাবো হচ্ছে সি বিচে। তো ওখানে কি কথা হচ্ছে আবার। এটা হচ্ছে আমাদের রিসর্ট, আর রিসর্ট থেকে দেখতে পাচ্ছ, ওই দেখো ওখান থেকে দেখা যাচ্ছে লাইট হাউস। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে ডান দিকে গেলে আমরা কিন্তু পৌঁছে যাবো লাইট হাউসের কাছে, আর ওখান থেকে চলে যাবো হচ্ছে সি বিচের সামনে। তো চলো প্রথমে যাওয়া যাক লাইট হাউসের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি লাইট হাউসের সামনে, দেখতে পাচ্ছ খোলা আছে, লেখা আছে 10 টাকা টিকিটের মূল্য। আর এই যে লিস্টটা তোমায় দেখাচ্ছি, দেখো 3টে থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা বড়দের জন্য, 5 বছর থেকে 8 বছরের ইন্ডিয়ান চাইল্ডদের জন্য হচ্ছে 3 টাকা, স্টিল ক্যামেরার জন্য খরচা হচ্ছে 20 টাকা, ফরেনারদের জন্য হচ্ছে 25 টাকা, আর যারা অ্যামেচার ভিডিও ফটোগ্রাফি করে তার জন্য খরচা হচ্ছে 25 টাকা। তোমাদের এই লিস্টে আমি দিয়ে দিলাম। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, আর ভেতরের সৌন্দর্যটা তোমাদেরকে একটুখানি ওপর থেকে এবং নিচ থেকে দুভাবেই দেখানো যাক। এটাই হচ্ছে তাজপুরের সেই লাইট হাউস। দেখো তোমরা, অনেকটাই বড়, কিন্তু এখান থেকে এন্ট্রি করতে হবে। আর এখানে ঢোকার জন্য কিন্তু তোমাদের এখানে জুতো খুলে রেখে তারপরে উপরে উঠতে হবে। তো চলো উপরে যাই, উপর থেকে কেমন ভিউ পাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, একদম রিং করে করে উপর দিকে উঠেছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। এই জায়গাটা কিন্তু ছবির জন্য খুব ভালো। তো চলো একবারে উপর দিকে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি লাইট হাউসের ওপরে, মানে এটাকে ওপর বলা যায় না, এর ওপরে একটা ফ্লোর আছে, তো ওখানেও যাব, তো একটু পরে। আর এখানে উঠতে তো দম বেরিয়ে গেছে, বাট এখানে সিঁড়িগুলো কিন্তু খুবই মানে ছোট ছোট স্টেপ আর সুন্দর লেভেলিং করা, মানে উঠতে কিন্তু বেশি কষ্ট হবে না। যদি বয়স্ক মানুষ হয় কিন্তু আরামসে উপরে উঠতে পারবে। তো উপর থেকে তোমরা কি সুন্দর ভিউ দেখতে পাবে, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। minutes later. ঘড়ির কাঁটায় সময় এখন 4:45, আর ফাইনালি চলে এসেছি তাজপুর সি বিচে। কিন্তু এখানে এসে চারদিকে বালি আর বালি দেখতে পাচ্ছি, ভেজা বালি। জল দেখতে পাচ্ছি না, জল রয়েছে আমার থেকে অনেক দূরে, অলমোস্ট 10x জুমে। তোমরা এখন যে ভিডিওটা দেখছো ওটা একটু 10x জুমে, তাও কিন্তু জল অনেক দূরে। মানে কপাল, বকখালিতে গিয়েও জলকে স্পর্শ করতে পারেনি, সেটার জন্য অনেকটা দূর হেঁটে যেতে হবে। এখানে এসে হয়তো এখন ভাটা, সেই জন্য জল অনেক দূরে চলে গেছে। তাও তোমাদের চেষ্টা করলাম 10x জুমে দেখানোর। আর যেদিকে জল তার ঠিক অপোজিটে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই যে কাঠের মাচা করার আছে, তোমরা চাইলে কিন্তু এখানে বসে দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, তার সঙ্গে বুঝে নাও। আর এই সমুদ্রের কিন্তু অপরূপ সৌন্দর্য তোমরা কিন্তু এইখানেই বসে এনজয় করতে পারবে। তো এটা আলাদা ভাইব। আমাদের তো অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, তাই পেট একদম টাইট অম্বুট ভর্তি। এবার একটু হাঁটতে হবে, নাহলে পেট খালি হবে না, তাই এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করছি না। তো চলো। ও আরেকটা কথা, কপাল খারাপ, সানসেটও দেখতে পাচ্ছি না, মেঘ মামা ঢেকে দিয়েছে সূর্য মামাকে, তাই কপাল খারাপ। তো চলো তোমাদেরকে ওপর থেকে এই সৌন্দর্যটা দেখিয়ে নিই। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही,
हो इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में जाने क्या है मंजिल मेरी किसको पता हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता ঘড়ির কাঁটায় সময় এখন বাজে হচ্ছে 6টা। আর ওপর থেকে এই তাজপুর সমুদ্র সৈকত কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগলো ওপর থেকে। হ্যাঁ, বাট একটু আক্ষেপ রয়ে গেল যে পরপর দুবার দুটো সমুদ্র সৈকত গেলাম, বাট সানসেট দেখতে পেলাম না মেঘের কারণে। আর এখানে তো জল অনেক দূরে, তো জলের কাছেও গেলাম না, তাও তোমাদের চেষ্টা করলাম ওপর থেকে জলটা দেখাতে। তো কিছুক্ষণ বাদেই আমি যাব হচ্ছে আমাদের রিসর্টে, কারণ তখন দেবে হচ্ছে চা। দেখি চায়ের সঙ্গে যদি পকোড়া বা মুড়ি চপ নেওয়া যায়। তো চলো ডাইরেক্ট আবার রিসর্টে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। 2 hours later. ঘড়ির কাঁটায় সময় এখন 8:15 বাজে। আর এই রিসর্টে লাঞ্চ, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্টই দেবে, মানে 3টে মিলই দেবে। আর সন্ধেবেলা প্রত্যেকটা রুমে কিন্তু চায়ের কেটলি, টি ব্যাগ এগুলো রয়েছে, যেমন তোমাদের আমি সকালবেলা দেখিয়েছিলাম। তো তোমরা কিন্তু চা করে খেতে পারো। আমরা চা করে খাইনি, কারণ এলামি সি বিচ থেকে অলমোস্ট 6:30 বেজে গেছে। একটা জিনিস, আমি যে রিসর্টে আছি ওই রিসর্ট থেকে সি বিচ হেঁটে যেতে মোটামুটি 10 থেকে 12 মিনিট কিন্তু সময় লাগবে ভেতর দিয়ে, লাইট হাউসের পাশের রাস্তা দিয়ে হেঁটে গেলে। তো কিছু খাওয়া হয়নি, খিদে তো পাচ্ছে, কিছু স্ন্যাক্সও দেবে না। তো এখানে কিন্তু মানে রেস্টুরেন্টও আছে ভেতরে। তো নিয়ে নিলাম হচ্ছে চিকেন 65, যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ বড় বড় সাইজ আছে, 8 পিস দিয়েছে। এর দাম কিন্তু 280 টাকা। দেখো 280 টাকা চিকেন 65 একটু বেশি মনে হচ্ছে আমার অবশ্যই, কারণ কলকাতায় থাকলে এটা মোটামুটি 180-200 টাকা হতো আমার যা মনে হয়। তো এই হচ্ছে পিস, দেখো ঠিক আছে, বড় সাইজেরই পিস আছে। ওর উপরে সাদা তিল দেওয়া আছে, সাদা তিল দেওয়া, দেখো খেয়ে দেখি, কারণ টেস্ট যদি ভালো হয় পয়সা উসুল। অপূর্ব স্পাইসি, তার সঙ্গে জুসি ভেতরে চিকেনটা, উপরে কোটিংটাও বেশি বড় নয়, একদম পাতলা কোটিং। 280 টাকা জাস্টিফাই আমি বলতে পারি, বাট যদি 250 টাকা বা 240 হতো ঠিক আছে। 8 পিস আছে, তো এবার 4 পিস খাবো। কুন্তলদা এসে ঘুমাচ্ছে, কারণ কুন্তলদা জব করে, কালকে খাটনি করে রাত্রে অনেক লেট করে ফিরেছে। সো কুন্তলদা ঘুমাক, একটু পরে ডাকবো, এটা দেবো চিকেন 65টা। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা ডিনারের সময়। আরও একটা কথা, এখানে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে, ওয়াইফাই পাসওয়ার্ড তোমরা কিন্তু অফিস থেকে পেয়ে যাবে, আর ওয়াইফাই স্পিড কিন্তু ভালোই আছে। তো রাত্রেবেলা দেখা হচ্ছে, টাটা। 2 hours later. ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট 10টা বেজে গেছে। আর এখানে কিন্তু ডিনারের টাইম ওই 8:30 থেকে 10:30টার মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে তোমরা ডিনার করতে পারবে। তো চলে এসে আমরা ডিনার করতে লাস্টেই এসেছি, কারণ সন্ধেবেলা ওই চিকেন 65 খেয়ে পেটটা পুরো ভরে রয়েছে। কারণ আমরা লাঞ্চও করেছি একটু লেটে, কারণ আমাদের আসতে একটু লেট হয়েছিল। তো এবারে তোমরা দেখে নাও কী দিয়েছে আমাদের ডিনারে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভাত, ডাল, আলু ভাজা, তার সঙ্গে দিয়েছে হচ্ছে চিকেন। আর দাদা চিকেন খাবে না বলে দাদা কিন্তু নিয়ে এসেছে ডিম। তো তোমরা চাইলে যদি চিকেন না খেতে চাও ডিমও কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু ডাবল ডিমের অমলেট, তার সঙ্গে দিয়েছে যে চাটনি আর পাঁপড়।
তো চাটনি দেখে মনে হচ্ছে দুপুরেরই সেম চাটনি, আমের চাটনি হবে। চিকেনের টেস্ট আর ডালের টেস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে বলছি। Few minutes later. কাটার সময় এখন 10:30 আর চলে এসছে আমাদের রুমে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু সত্যি কথা খুব ভালো ছিল, লাইট, একদম মনে হয়নি যে আমি বাইরে খাচ্ছি, মনে হচ্ছে ঘরোয়া খাবার। তো সব কিছু অল্প অল্প করেই খেলাম, কারণ পেট ভরে রয়েছে, তো খাবার নষ্ট করা একদমই উচিত না, তাই আমরা অল্প করেই খাবার নিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে কম খাবার দিয়েছে, না, ওনারা দিতে চেয়েছিল, আমরাই কম খাবার নিয়েছি। তো এবার একটুখানি পায়চারি করব, ওষুধ খাবো, একটুখানি জোয়ান খাবো, তারপরে ঘুমাতে যাব। তো আজকের জন্য গুড নাইট, তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা, টাটা। The next morning. গুড মর্নিং সবাইকে। এখন অলমোস্ট বাজে হচ্ছে 7:15। কালকে রাত্রিবেলা এখানে বৃষ্টি হয়েছে, আর কালকে এত খাওয়া দাওয়া করেছি, সেই চিকেন 65, রাত্রিবেলার ডিনার সব খেয়ে দিয়ে আর এসি পেয়েছি, বিন্দাস ঘুমিয়েছি। হ্যাঁ, সকালবেলা একবার 6টার সময় উঠেছিলাম, দেখলাম যে মেঘ করে রয়েছে, বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর সানরাইজ দেখতে যাইনি। তো সেই জন্য আর একটু 1 ঘন্টা ঘুমটা এক্সটেন্ড করে নিলাম। তো উঠে পড়েছি আর করে নিলাম চা। লিকার চা একদম কড়া, সকাল সকাল লিকার চা খেলে একটা কিক স্টার্ট পাওয়া যায়। আর এখানে তো চা করার জন্য কেটলি দিয়েছে, আমাকে কেটলি ক্যারি করতে হয়নি, সেটা পাহাড়ে গেলে ক্যারি করব। অপূর্ব, পুরো একদম কড়া চা। তো চাটা খাই, তারপরে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর এখান থেকে সি বিচের দূরত্ব যা দেখলাম 700 মিটার, মোটামুটি 700 মিটার দেখাচ্ছে, ওখানে 4 মিনিট, মোটামুটি 700 মিটার হেঁটে যেতে মোটামুটি 10 মিনিটের ওপরে লেগে যাবে। তো এটা তোমরা জানিয়ে রাখলাম, কারণ সি বিচটা কিন্তু এই রিসর্ট থেকে কাছে নয়, 10 মিনিট মতো হাঁটতে হবে। তো চলো আবার সি বিচের সামনে গিয়ে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 7:40 আর চলে এসেছি সি বিচে। কিন্তু সি বিচে এসেও আবার একটু দুঃখ পেলাম, কারণ জল অনেক কাছাকাছি এসছিল, কিন্তু সকালবেলা বা রাত্রেবেলা চারদিকটা ভেজা রয়েছে। আর বিচে গুটিকত মানুষ, মানে একদিকে চলছে ফুটবল খেলা, আরেকদিকে গরুরা পাল ধরে কিন্তু হেঁটে যাচ্ছে। এটা তোমাদের আমি ওপর থেকে দেখাবো। আর জলটা ভাবলাম যে আমরা সকালে এসে পাবো, বাট পেলাম না, সেই জল দূরে রয়েছে। মানে পুরী সি বিচে জল আমি গিয়ে এত কাছে পাই, ওটাই বেশি ভালো লাগে। আমি দীঘাতে গিয়ে জল দূরে পেয়েছি, আমি দুবলাগড়িতে গিয়ে জল দূরে পেয়েছি, আমি কানাই চট্টগ্রামে গিয়ে জল দূরে পেয়েছি, সব জায়গায় গিয়ে দূরে পেয়েছি, বকখালিতে গিয়ে জল দূরে পেয়েছি। জলের সাথে আমার কিসের শত্রুতা আমি জানি না, যে জলটা একটু কাছে পাবো, একটু পা ভেজাবো, তোমাদের দেখাবো, কি আর করা যাবে। তো চলো সি বিচের সামনে যাই, এবার তোমাদের একটু ওপর থেকে দেখিয়ে নিয়ে ভিউটা সকালবেলা কেমন লাগছে। গাঙেতে নাও ভাসাইয়া জাল ফেলেছি জলে, জানি না কি ধন আছে লুকাইয়া ভাঙা গাঙের তলে, ভাঙা গাঙের তলে। জাল ছিড়িয়া মন পলাইল কেমনে ধরি তারে, জাল ছিড়িয়া মন পলাইল কেমনে ধরি তারে। দিন কাটিলে সব মাঝি, দিন কাটিলে সব মাঝি, না ভেড়াইছে পাহাড়ে, না ভেড়াইছে পাহাড়ে। মন গাঙেতে নাও ভাসাইয়া জাল ফেলেছি জলে, জানি না কি ধন আছে লুকাইয়া ভাঙা গাঙের তলে, ভাঙা গাঙের তলে। ঘড়িতে এখন সময় হচ্ছে অলমোস্ট 9টা, আর হোটেলে চেক আউট টাইম কিন্তু 10টায়। সেই জন্য এবার এই নির্জন সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে
যাচ্ছি হচ্ছে রিসর্টের উদ্দেশ্যে, কারণ ওখানে করব হচ্ছে ব্রেকফাস্ট, যেটা হচ্ছে আজকের আমাদের লাস্ট মিল। আমাদের লুচি সবজি মানে পুরি সবজি আর ব্রেড বাটার দুখানের অপশানই দিয়েছিল, আমরা নিচ্ছি হচ্ছে ব্রেড বাটার। তোমরা চাইলে কিন্তু পুরি সবজিও নিতে পারো। তো মানে কি বলবো, মানে এখান থেকে জানতে পারলাম যে পূর্ণিমা অমাবস্যায় যখন কোটাল থাকে তখনই কিন্তু জলটা অনেকটা দূর চলে আসে, অনেকটা দূর স্টে করে। কিন্তু এখন তো কোনো পূর্ণিমা অমাবস্যা কাছাকাছির মধ্যে নেই, সেই জন্য জল কিন্তু অনেকটাই দূরে। যা তোমরা ওপর থেকে দেখলে সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আবার আমরা রিসর্টে যাই, যখন আমাদের ব্রেকফাস্ট আসবে তখন আবার কথা হচ্ছে। কাটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 10টা, আর চলে এসেছি লাস্ট মিল ব্রেকফাস্ট করতে। তোমরা দেখতেই পাচ্ছ যে পাউরুটি, এর উপরে চিনি নিয়ে নিই, এর উপরে বাটার লাগানো আছে, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজাটা কিন্তু আমরা আলাদা নিয়েছি, এটা হচ্ছে ডবল ডিমের অমলেট, 80 টাকা দাম। এটা কিন্তু তোমরা আলাদা কিনে খেতে পারবে, ব্রেকফাস্টের মধ্যে কিন্তু ইনক্লুড নয়। ব্রেকফাস্টের মধ্যে তোমরা শুধু ওই মানে পাউডারের উপরে বাটার লাগানো, আর তার সঙ্গে চিনি যদি চাও চিনি পাবে, আর 1 কাপ করে দার্জিলিং টি বা মিল্ক টি যেটা তোমরা খেতে চাও এটা কিন্তু তোমরা পাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আমাদের অটো আসবে। কালকে যার সঙ্গে আমরা গেছিলাম মানে এসছিলাম, তো তার অটো করেই যাব। তার ফোন নাম্বার কিন্তু তোমাদের আমি পরে দিয়ে দেবো, স্ক্রিনে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো অটো মোটামুটি আসবে হচ্ছে 10টা 15-20 নাগাদ, কারণ আমাদের বাস দীঘা থেকে ছাড়বে হচ্ছে 10:30টার সময়। আমি যাচ্ছি হচ্ছে শ্যামলী পরিবহনের বাসে করে ব্যাক করছি। তো বাসের ফোন নাম্বার সব তো আমাদের পাঠিয়ে দিয়েছে। তো একটা কথা বলে দিচ্ছি যে তাজপুর যেহেতু মন্দারমণির পরে দীঘার আগে, তোমরা যদি সরকারি বাস বুক করে ফিরতে চাও, দেখো সরকারি বাসে তো নাম্বার দেয় না বা ওরকম কন্ট্যাক্ট ডিটেলসও আমি দেখতে পাইনি, বাট তোমরা এরকম শ্যামলী পরিবহন, এক্সপ্রেস লাইন, সিটি লাইন, রবি পরিবহন, যে সমস্ত বাস, আমি কিন্তু একটা ডিটেলস দিয়ে দেবো। তোমরা এই ট্যুরে ফেরার সময় কোন কোন বাসগুলো ভালো হবে প্রাইভেট, সেটা আমি দিয়ে দেবো, টাইমও দিয়ে দেবো। মোটামুটি ধরো ওই 10:30 থেকে 12, 12:30টার মধ্যে যা যা বাস আছে সব কিন্তু আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো। তোমরা বাসটা বুক করলে দীঘা থেকে, কিন্তু তোমরা উঠবে হচ্ছে তাজপুরের বালিসাই মোড় থেকে। তোমরা আগেই ফোন করে জানিয়ে দেবে যে আমাদের পিক আপ কিন্তু বালিসাই মোড় থেকে হবে। তো তোমাদের বাসের নাম্বার দেওয়া থাকবে, বাস যখন আসবে তখন সেই বাসে উঠে তোমরা চলে যাবে কলকাতার উদ্দেশ্যে। এইভাবে তোমরা কিন্তু ব্যাক করতে পারবে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটা কমপ্লিট করি। যতক্ষণে আমরা বালিসাই মোড় পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা এই ট্যুরে আমার কেমন খরচা হলো দেখে নাও। রিসর্ট থেকে বালিসাই মোড় পৌঁছাতে কিন্তু আমরা রিজার্ভ করে যাচ্ছি অটোতে, খরচা পড়ছে হচ্ছে 200 টাকা। চলো খরচা দেখে নাও, তারপরে আবার বাস এলে কথা হচ্ছে। আমি এখানে তোমাদের যে খরচটা দিচ্ছি সেটা দুজনের জন্য, আর আমাদের যা খরচ হয়েছিল সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটা আনুমানিক খরচ দিচ্ছি। বাসে আমাদের নন এসি সরকারি বাসে যাওয়ার সময় খরচা হয়েছিল 155 টাকা পার পার্সন, আর ফেরার সময় আমরা এসেছিলাম হচ্ছে এসি ভলভো বাসে, আমাদের খরচা পড়েছিল 400 টাকা পার পার্সন। আর ভলভো বাসের ভাড়া কিন্তু ডাইনামিক, ওটা কিন্তু বেশি কম হতে পারে। তো আমাদের বাসে আমাদের আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা হয়েছিল 1110 টাকা। বালিসাই মোড় থেকে রিসর্ট অবধি আমাদের আপ ডাউনে টোটাল খরচা হয়েছিল 400 টাকা, 200 টাকা ইচ সাইড। রিসর্টে আমাদের ফুডিং লজিং মিলিয়ে একদিনে পার পার্সন হিসাবে খরচা হয়েছিল 1800 টাকা। আমাদের টোটাল খরচা হয়েছিল 3600 টাকা। তাহলে আমাদের টোটাল খরচা হচ্ছে 5110 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 2555 টাকা পার পার্সন। ঘড়ির কাঁটায় সময় এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, আর চলে এসেছি তাজপুরের ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে। কারণ আমাকে শ্যামলী পরিবহন থেকে ফোন করে বলল যে তাজপুরে এই ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে থেকে কিন্তু আমাকে পিক আপ করবে, আর আমাকে গাড়ির নাম্বার সবই তোমাদের বললাম, তার দেখালামও যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার খুব ভালো সুবিধা লাগলো। তো তোমার সাথে কস্টিংটা শেয়ার করলাম, আর ট্যুরটা আমার এখানেই শেষ হলো। বাস এলে বাসে উঠে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি 5000-এ পৌঁছতে যাবে, তাড়াতাড়ি করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিও নিয়ে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। তো পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি আরও একটি নতুন ট্রাভেল জার্নি। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, টাটা।